হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পুরো আকাশ ভর্তি কুয়াশা। আর এতটাই কুয়াশা, চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে। তাই চিন্তা ভাবনা করছি যে ছেলেকে আজকে স্কুলে নিয়ে যাব কিনা, কারণ তার ভীষণ শরীরটাও খারাপ, কাশছে, সর্দি লেগেছে। কিন্তু সে তো পরের কথা, উঠলে তো নিয়ে যাব, তো তার আগে আমি আমার কাজকর্মগুলো সেরে ফেলি। এত কুয়াশার মধ্যেও তো আমাকে তাড়াতাড়ি উঠতে হয়, কারণ ছেলেকে 7:15-র মধ্যে নিয়ে যেতে হয়। তো আমি ঘরদুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে, মানে যতটা সম্ভব বাসি কাজটা করে রেখেই যাই, কারণ ওর জন্য আমি স্কুলের সামনে গিয়ে বসে থাকি, কারণ এখনও পর্যন্ত যাবে না বলে বায়না করে। ওকে রেখে আসতে পারি না, তো তার জন্য আমাকে বাসি কাজ কিছুটা, মানে বেশিরভাগই কিছু আমাকে করে রেখে যেতে হয়, যাতে আসার পর আমি ওর টিফিনটা করে দিতে পারি তাড়াতাড়ি, আর যাতে রান্নাবান্না তাড়াতাড়ি করতে পারি, চাপটা যাতে না থাকে। তো সেই জন্য আমি আগে ঘর দোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পর ওদিকে এক গাদা, মানে কালকে রাত্রিরে বাসন একটুও কম হয়নি। ছেলে ঘুমিয়েছে অনেক দেরিতে, দেখতে পাচ্ছ কত বাসন আছে। আর এই যে বড় একটা উঠোন, এটাও আমাকে ঝাড় দিতে হয়, সেটা তো তোমরাই জানো। তো আমার বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। তো আমি আগে ব্রাশটা করব। আর 7টা বাজে, দেখতে পাচ্ছ এখন পর্যন্ত সেরকমভাবে কুয়াশা কমেনি। তো 7টা বেজে গেছে, ছেলেকে ডাকছি, ছেলে উঠবে না। তো আজকে ওকে নিয়ে আর স্কুলে যাওয়া হবে না। তো কালকে বাড়িতে একটু অনুষ্ঠান আছে, এই জন্য অনেক কাজও আছে। এই যে দেখছো আপনাদের কোয়েলের খাঁচা, এটা একটা টিয়া পাখি, অনেক পুরনো পাখি। তো এর খাঁচাটা পরিষ্কার আজকে আমি করে দিলাম। করে দেওয়ার পর ছেলেও ঘুম থেকে এদিকে উঠে পড়েছে। তো বিছানাটা পরিষ্কার করে নেবো, কারণ আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে ভীষণ তাড়া থেকে সকালে পুজোটা দিতে হয়, সেই কারণের জন্য। তো বিছানাটা আমি পরিষ্কার করে নেবো, করে নেওয়ার পর ঘর দুয়ার মুছে নেব, কারণ বৃহস্পতিবার এদিকে 7:30 বেজেও গেছে। ছেলেকে আজকে স্কুলে যখন নিয়ে যায়নি, তখন দেরি করে কোনো লাভ নেই, তখন যত তাড়াতাড়ি কাজ সম্ভব তত তাড়াতাড়ি কাজটা আমি নিজে কমপ্লিট করে নেবো। তো দেখতে পাচ্ছ আমার বিছানার অবস্থা, আর শীতকালে তো বিছানার অবস্থা এরকমই থাকে। তো আমার বিছানা গোছানো কমপ্লিট, বিছানাটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলে বিছানা কখনোই আমাকে কমপ্লিট করে রাখতে দেয় না, লাফালাফি করতে থাকে। তো আমি ঘরটাও মুছে নিচ্ছি, দেখতে পাচ্ছ যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে নিচ্ছি, কারণ বাড়িতে অনেক লোকজন আসবে। আর যেহেতু কালকে একটু বৈষ্ণব সেবা দেবে আমার শাশুড়ি, এই জন্য অনেক কাজ, ঠাকুরের বাসন কোসন আছে, যেগুলো সব মাজতে হবে, পরিষ্কার করতে হবে। তো ওটা একটা এক্সট্রা কাজ। তার জন্য সকাল সকাল আমাকে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে ওই দিকে কাজে ধরতে হবে, কারণ দুদিকে কাজটা একসাথে করা সম্ভব হয় না। কিন্তু তাও করতে থাকি, দৌড়াতে থাকি। যত তাড়াতাড়ি সম্ভব সেটাই করছি। এবার এই ঘর দুয়ার মুছে নিয়ে আমি স্নান করে নেব। স্নান করে সকালেই পুজোটা দিয়ে দেবো, কারণ পুজোটা না হলে যেন মনে হয় কোনো কাজই হয়নি। এমনিতে পুজো আমি দুপুরবেলাতেই দিই, সকালে আমার স্নান করা অভ্যাস নেই। সকালে স্নান করলে আমার ঠান্ডা লেগে যায়, সেই কারণের জন্য। তো আজকে সকাল সকালই দিতে হবে। তো এই জন্য আমার স্নান কমপ্লিট। আর আমি এই যে পুজোর সব কিছু নিয়ে বসে পড়েছি। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘটও বসাতে হয়, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ছেলে ওইদিকে ওই ঘরে বাইরে দুষ্টুমি করছে, তো সেই ফাঁকে আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো পুজো টুজো কমপ্লিট হলে তখন রান্না, ছেলের জন্য টিফিন করবো, ছেলেকে খাওয়াবো। তো আমার সেটা এখন পর্যন্ত খাওয়ানো হয়নি। তো দেখো পুজো দেওয়া কমপ্লিট, এদিকে আমি ম্যাগি করে নিয়েছি ছেলেকে খাওয়াবো বলে। এই যে ছেলেকে আমি ম্যাগি খাওয়াতে বসেছি, আর ও তো খাবে না, ওর বায়না। তো আজকে রান্না কি হয়েছে তোমাদের দেখায়। এটা হচ্ছে পনির, লাল শাক, পনির, ওটা লাল শাক ভাজা, মাছ ভাজা আর পেঁয়াজ। আজকে আর কিছু করিনি, কারণ কাজের ভীষণ চাপ, সেই জন্য। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর লাইক করো।